আমরা মুসলমান মার খাচ্ছি, আমার বোন ধর্ষিতা হচ্ছে, আমার মসজিদে পূজা হচ্ছে জ্ঞানবাপী মসজিদে, আর মুসলমান আমরা বগল বাজাচ্ছি। বাজাও। এখনো পশ্চিম বাংলার মাটিতে দুইখানা মসজিদ টার্গেট করে রেখে দিয়েছে। এক হলো মালদাহা ডিস্ট্রিক্টের আদিনা মসজিদ, আর এক হলো মুর্শিদাবাদের কাটরা মসজিদ মন্দির বানাবে। বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, কিছুদিন আগে সত্য কথা বলতে গিয়ে ছত্তিশগড়ের রায়পুর গ্রামের একজন ইমাম সাহেবকে জেলে আটক করলো। ইমাম সাহেবের নাম হলো মাওলানা আসগর আলী। রাম মন্দির যেই দিন উদ্বোধন হলো, উদ্বোধনের পরের দিন ওই ছেলেটা ফেসবুকে কমেন্ট করেছিল, পোস্ট করেছিল যে মুসলমানরা আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য ধরেন। খোদার ঘর মসজিদকে শহীদ করেছে। শহীদরা কখনো মুর্দা নয়। আল্লাহর জন্য, নবীর জন্য যে ব্যক্তিরা শহীদ হয় তারা কখনো মরে যায় না। খোদার ঘর মসজিদ, বাবরি মসজিদ 1528 সালে তৈরি, 400 বছরের মসজিদটা 1992 এর ডিসেম্বরের 6 তারিখে শহীদ করলো তারা। 24 জানুয়ারির 22 তারিখে উদ্বোধন করলো তারা। বাবরি মসজিদ শহীদ হয়েছে মানে সেটা মরে যায় নাই, জিন্দা আছে। একদিন বাবরি মসজিদ ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। এই কথা বলার কারণে মাওলানা আসগর আলী ওই ছত্তিশগড়ের রায়পুর গ্রামে বড় একটা মাদ্রাসায় ছেলেগুলোকে লেখাপড়া করিয়ে তিনি যখন বাড়ি আসছিলেন, আরএসএস পন্থীরা মাওলানা সাহেবকে ধরে মারতে শুরু করলো। মাওলানা ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল, লাঠি নিয়ে দরজা ভেঙে মাওলানা আসগর আলী সাহেবকে মারতে মারতে নিয়ে চলে গেল, থানার মধ্যে নিয়ে গেল। থানা দেখতে পেয়ে মাওলানা আসগর আলী বলছে যে আমার মনে বড় একটা আশ্বাস জাগলো, থানা মানে পুলিশ প্রশাসনকে পেয়ে যাব, আমি তো এই সমস্ত অত্যাচার নির্যাতন থেকে রেহাই পেয়ে যাব। বলছে সেই সময় পুলিশ চোখের সামনে দেখছে কিন্তু একবারও নিষেধ করছে না, কেন মারবি তোরা? আমাকে মারতে মারতে থানায় তুলে দিল, পুলিশ আমাকে জেলে আটক করে দিল। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, হক কথা বলতে গেলে মার খাওয়া লাগে। হক কথা বলেছিল আল্লাহর ওলি যারা, হক কথা বলেছিল দরবেশ পীর ফকির যারা, হক কথা বলতে গিয়ে तमाम সাহাবায়ে কিরামদেরকে শহীদ হতে হয়েছিল। হক কথা বলেছিল ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, মাওলানা আলী। শুধু নরম দিয়ে ইসলাম প্রচার হয় নাই, নরম দিয়ে যদি শুধু ইসলাম প্রচার হতো তাহলে 10 বছরে 100টা যুদ্ধ করা লাগতো না। নরম ছিল আবু বকর, তো একদিকে গরম ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজিরা, ভাইরা আমার, কয়েকদিন আগেকার কথা, বাবরি মসজিদ কেড়ে নিল, 35 কোটি মুসলমানের কলিজার উপরে মন্দির দাঁড় করালো, মুসলমানদের কলিজায় আঘাত করলো। আবার ওরা জ্ঞানবাপী মসজিদটাকে পুজো শুরু করেছে, কারণ বারাণসী কোর্ট থেকে অর্ডার দিয়েছে যে তোমরা পূজা দাও। কাশীর মন্দির থেকে জ্ঞানবাপী মসজিদ বাদশাহ আলমগীরের জামানায় যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল, ওই বারাণসীর রাজা সহযোগিতা করেছিল বাদশাহ আলমগীরের সহযোগিতায়, আর হিন্দুদের রাজাদের সহযোগিতায় জ্ঞানবাপী মসজিদ তৈরি হয়েছিল। তারা আন্দোলন করে নাই, তারা বিরুদ্ধে কোনো কথা বলে নাই। ওই কাশীর মন্দিরে গণধর্ষণ হয়েছিল, কচ্ছের রানীকে পুরোহিত যারা তারা গণধর্ষণ করেছিল, তার পাশে জ্ঞানবাপী মসজিদ। সোনা মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বাবরি মসজিদ করেছে ওরা। বাবরি মসজিদে কোনো রামের মূর্তি পায় নাই, তবে এক সাইড থেকে একটা বুদ্ধের মূর্তি পেয়েছে। পুরীর জগন্নাথ মন্দির আছে, ওখানে ওদের কোনো মূর্তি নয়, ওখানে বুদ্ধদেবের মূর্তি ছিল। ওই বুদ্ধর মূর্তি পেয়ে ওরা জগন্নাথ মন্দির বানালো। জ্ঞানবাপী মসজিদে
অজুখানা দেখে বলছে এটা আমাদের শিবের লিঙ্গ, তাই মসজিদ নয়, এটা আমাদের মন্দির, পূজা হবে। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমরা মুসলমান। আজকে জালসা হবে, আজকে ওয়াজ হবে, আজ এই গ্রামে হবে, কাল ওই গ্রামে হবে। কবে বলবে, কোন হুজুরটা বলবে, কবে আমাদের আন্দোলন হবে? একে একে এইভাবে মসজিদগুলো ওরা মন্দির দাঁড় করিয়ে নিচ্ছে। আমার সোনার টুকরো বন্ধুরা, অস্ত্র ওদের হাতে, প্রশাসন ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে, কিন্তু আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি কোনো মানুষ শরীয়তের বিরুদ্ধে কথা বলে, যদি কোনো মানুষ শরীয়তের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে চলন করে, শরীয়তের বিরুদ্ধে চলে, কুরআন হাদিসের বিরুদ্ধে চলতে চাই, ওই মানুষটাকে যদি পারো হাত দিয়ে থামাও, তাও যদি না পারো তোমরা জবানের দ্বারাই বলো, সেটাও যদি না পারো কমসম হৃদয় থেকে ঘৃণা করো। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ তোমরা করিও না, সাহস তোমরা হারিও না, জয় তোমরাই হবে তোমরা যদি মুমিন মুসলমান হয়ে থাকো। আল্লাহ পাক জানো আমাদেরকে মুমিন হয়ে থাকার এবং মুমিন হয়ে এই পৃথিবীতে জিন্দেগি অতিবাহিত করার আর মুমিন হয়ে কবর দেশে যাওয়ার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবীজির মহব্বতে সকলে ভক্তি ভরে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। এই লাইভ চলছে নাকি? ওয়ালা আলিহি জিকির করে লা ইলাহা, আরো জোরে বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, ভাইরা আমার, আমরা যেভাবে ওয়াজের ময়দানে বসে আছি, আল্লাহর নবী একদিন এইরকম ওয়াজ করেছিলেন। মদিনার মসজিদের বারান্দায় নবী বসে ওয়াজ করছিলেন। মসজিদটা খেজুর পাতার ছাউনি দিয়া ছিল, খেজুরের গুঁড়ি দিয়ে মসজিদটা দাঁড় করানো ছিল। আল্লাহর নবী মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে ঠ্যাস লাগাইয়ে বসে বসে ওয়াজ করছিলেন। আল্লাহর নবী ওয়াজ করছিলেন, কবরের কথা বলছিলেন, জাহান্নামের কথা বলছিলেন, আর বারবার একটা কথা নবী বলছিলেন, আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে, আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে। এমন সময় ঘর থেকে একজনা বাদী, একজনা দাসী দৌড়ে দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে মসজিদের বাইরে দাঁড়াইয়ে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা কি হয়েছে বলো। ওই বাদীটা, ওই কাজের মহিলা দাসীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বাড়ি চলেন। আল্লাহর নবী বললেন, মা তুমি চলো, আমি যাচ্ছি। নবী আমার যাচ্ছি বলি আবার এই গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবীজির বাড়ি যাওয়ার ভাবনাটা ত্যাগ করে দিয়ে উম্মতের চিন্তায় নবী মগ্ন হয়ে গেলেন। মুসলমানের ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী আমার আবার ওয়াজ করছেন। হঠাৎ করে আবার দ্বিতীয়বার ওই মহিলা মসজিদের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলছেন, মা কি মনে করে
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর একবার আপনাকে বাড়ি যাওয়া লাগবে, মা আপনাকে ডাক দিয়েছেন। মা মানে নবীর বিবি, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, মা তুমি চলো। দ্বিতীয়বার নবী বাড়ি যাবার কথা ভাবনা ত্যাগ করে দিয়ে এই উম্মতির কথা চিন্তা করতে করতে আল্লাহর নবী, মায়ার নবী, দোজাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার বাড়ি যাওয়ার ভাবনা ত্যাগ করে দিয়ে উম্মতির কথা ভাবতে ভাবতে আবার তিনি বয়ান শুরু করে দিলেন। কিছু সময় পার হয়ে গেল, ওই বাদীটা তৃতীয়বার নবীর সামনে দাঁড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর একবার বাড়িতে যাবেন। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বললেন, মা তুমি কাঁদছো কেন? মা তোমার কি হয়েছে বলো? তুমি থরথর করে কাঁপছো কেন বলো? ওই বাদীটার কান্না দেখে নবী যখন জিজ্ঞাসা করলেন, মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অসুবিধা হয় নাই, আমাকে কেউ অপমান করে নাই, আমার সাথে কেউ দুর্ব্যবহার করে নাই, তুমি কাঁদছো কেন বলো? কি হয়েছে এমন বলো? বাদীটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনাকে বাড়ি যাওয়া লাগবে, কারণ আপনার বাড়ির সামনে একটা নতুন মেহমান এসে দাঁড়িয়ে আছে। ওই মেহমানটা অচেনা মেহমান, আর আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আপনার বিবি আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, দেরি করেন না, তিনবার আপনাকে ডাকতে এসেছে, আর আপনি যাব বলে আর আপনি মিস করে দিয়েন না। ওই বাদীটা আল্লাহর নবীকে কাঁদতে কাঁদতে ডাক দিলেন। বাদীটা পা করে বাড়ির দিকে চেহারা ঘুরিয়ে দিয়ে ওই মহিলা বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী আমার চেহারাটা ঘুরিয়ে দিয়ে এই বাদীটার পিছনে পিছনে যেতে লাগলেন। ছুটে ছুটে যায়, বাদীটা আগে আগে যায়, নবী ছুটে ছুটে যায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর কদমটা থমকে গেল। আল্লাহর নবী বুঝতে পেরেছেন এই বাড়িটা আমারই বিবি মারিয়া কিবতিয়ার বাড়ি। তখন আল্লাহর নবী, মায়ার নবী আমার পা করে দরজার সামনে হাজির হলেন। দরজায় আওয়াজ দিয়ে বললেন, মারিয়া, মারিয়া, দরজা খোলো, মারিয়া দরজা খোলো। আল্লাহর নবীর বিবি আমাদের মা উম্মাতুল মুমিনিন আম্মা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করে। আল্লাহর নবী পা করে গেলেন, বিবি মারিয়া কি হয়েছে বলো? কেন তুমি কান্না করো বলো? কি এমন অসুবিধা হলো বলো? বিবি মারিয়া কিছু বলে না। আল্লাহর নবী বলছেন, মারিয়া তিনবার ডাকতে পাঠিয়েছ, আমার আসতে দেরি হয়েছে বলে তুমি কি অভিমান করে কথা বলছো না? মারিয়া রাগ করো না, মারিয়া দুঃখ পেও না মারিয়া, আমি আমার গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে বাড়ি আসতে দেরি করেছে। এ মারিয়া বলো না কি হয়েছে বলো। সঙ্গে সঙ্গে বিবি মারিয়া কিবতিয়া দুধের মাসুম বাচ্চাটাকে তুলে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য ডাক দিই নাই, সংসারের কোনো কারণে ডাক দিই নাই, আপনার প্রাণ প্রিয় সন্তান, এর নাম হলো ইব্রাহিম। এই বাচ্চাটা সকাল থেকে আব্বু আব্বু করে, আপনার কাঁধে চড়ে একটু বেড়াতে চাইছে, আপনার কোলে চড়ে একটু আদর ভরা ভালোবাসা চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন ধরে আমার ছেলেটা পানীয় পান করে নাই, স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে নাই।
আল্লাহর নবী বলছেন মারিয়া, ও মারিয়া, কই দাও। আল্লাহর নবী দুধের বাচ্চাটাকে কোলে নিলেন। দুধের বাচ্চাকে কোলে নিয়ে বলছেন, আব্বু, ও আব্বু, তুমি কাঁদছো? তুমি কি রাগ করে কথা বলছো না? তুমি কি রাগ করে খাবার খাও নাই? তুমি রাগ করো না। আল্লাহর নবী নিজের দুধের বাচ্চা ইব্রাহিমকে কোলে নিয়ে পাটা নড়িয়েছেন, তো পাটা লটকে পড়ে গেছে। হাতটা নড়া দিয়েছেন, হাতটা লটকে গেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধের মাসুম বাচ্চাটাকে বুকে নিয়েছেন। আল্লাহর নবী কাঁদছেন আর বলছেন, আব্বু, তোমার কি হয়েছে বলো? দরজার সামনে নতুন মেহমানটা দাঁড়িয়েছিল, যার নাম ছিল মালাকুল মাউত ফেরেশতা। ওই মেহমানটা এসে নবীর সামনে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুত্রকে নিয়ে যাওয়ার সময় হয়েছে, আপনি বিদায় দেন, আমি নিতে এসেছি, আমি সেই মেহমান। তখন আল্লাহর নবীর সামনে থেকে বাচ্চার রূহ মুবারকটা নিয়ে মালাকুল মাউত ফেরেশতা চলে গেল। আল্লাহর নবী চিৎকার করে কেঁদে উঠলেন। নবীর চোখ দুটো লাল হয়ে গেল, আমার নবীর চেহারাটা শুকিয়ে গেল। আল্লাহর নবী, আল্লাহ রসুল আমার গরম পানি দিয়ে মাসুম বাচ্চাকে গোসল করিয়ে দিলেন। বুকে করে নিয়ে বিবি মারিয়া কিবতিয়ার কোলে নামিয়ে দিয়ে বললেন, মারিয়া, বাচ্চাটাকে বিদায় দাও, আমার বাচ্চা তো আর নাই, আমি একে মহান মালিকের দরবারে শুইয়ে দিয়ে আসবো, আল্লাহর কাছে রেখে দিয়ে আসবো, নীরব নগরে শুইয়ে দিয়ে আসবো, দাও। সেদিন বিবি মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিয়ে আল্লাহর নবী পা পা করে নিয়ে কবরস্থ করে দিলেন। নবী আমার কবরস্থ করে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তারপরের দিন সকালবেলা ইশরাকের নামাজ পড়ে ছুটে এসে আল্লাহর নবী বিবি মারিয়া কিবতিয়াকে বলছেন, মারিয়া, তুমি এখনো কাঁদছো? মারিয়া, এখনো কাঁদছো? তখন বিবি মারিয়া কিবতিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চার জন্য বড় কষ্ট হয় গো নবী, কারণ এই সময় বাচ্চাটা আমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করত, বাচ্চাটা খিলখিল করে হাসতো, আমি মা, আমার কোল যেটা শীতল হয়ে যেত। তখন আল্লাহর নবী বলছেন, মারিয়া, তুমি তোমার দুধের বাচ্চাটা দেখবে, মারিয়া, দেখবে, এসো। আল্লাহর নবী আকাশের দিকে চেহারা ঘুরিয়ে শাহাদত আঙুলটা তুলে দিয়ে বলছেন, মারিয়া, ওই যে জান্নাতের বাগানে তোমার দুধের মাসুম বাচ্চা ছুটে বেড়াচ্ছে, তুমি দেখবে, এসো। জান্নাতের বাগানে কেমন করে খিলখিল করে হাসছে, তুমি দেখবে, এসো। বিবি মারিয়া কিবতিয়া গেলেন, আল্লাহর নবীর হাতটা ধরে নামিয়ে দিলেন। নবী বলছেন, মারিয়া, আমি তোমাকে তোমার মাসুম বাচ্চাটাকে দেখাতে চাইছি, তুমি দেখবে না? মারিয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখবো না। বলে, তুমি কেমন মা গো যে তুমি দেখবে না? সেই দিন বিবি মারিয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ছুটে গিয়ে দেখি, বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে, আপনার উপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, আমি মেনে নিয়েছি। সেদিন বিবি মারিয়া কিবতিয়া কেঁদেছে আর বলেছে, ইয়া রাব্বাল আলামিন, আপনি অসংখ্য নবী পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী পয়গম্বর রাসূলরা সংসার করতে গিয়ে কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল, কিন্তু এমন একজন নবী সংসার উজাড় করে দিয়েছে, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিয়েছে, কিন্তু এক মিনিটের জন্য এই গুনাহগার উম্মত উম্মতিকে ভুলে যায় নাই, এই উম্মত উম্মতিকে ভুলে যায় নাই। সেদিন আল্লাহর নবী বিবি মারিয়া কিবতিয়াকে বুকে টেনে কপালে চুমা দিয়েছেন আর বলেছেন, মারিয়া, আমি আমার উম্মত উম্মতির প্রতি বড় মায়া লাগে রে, আমার উম্মত উম্মতিকে আমি বড় ভালোবাসি। এটাই তো উচিত। এখন ভারতের পরিস্থিতি সব রকম আলোচনা হলে মানুষ, আমি তো ওই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে,
ওই জন্য একটা বক্তাকে স্টেজে বসিয়ে রাখার সময় কমিটি বাদ দিয়ে অন্য কেউ কোনো কিছু কথা না বলাই উচিত, হ্যাঁ না? এবং একটা যদি কোনো বলারই থাকে তাকে বলে দেবেন যে হুজুর এই বলবেন না। আর আমি যে কমিটির ইচ্ছা মতোই বলবো এ মাল সে মাল লয়, আমার তো মাথা কিনে রাখে নাই। কি বলছেন বলেন? ও আমাকে দেবে কত? বাবাজিরা ভাইরা আমার, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, আর বলবো পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে আল্লাহ এবং নবীর প্রশংসা নাই। সব ধর্মগ্রন্থে নবী 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 করা আছে। আসলে যারা পণ্ডিত হয়, বামুন হয়, যারা ধর্মগ্রন্থ পড়ে, তারা ধর্ম নিয়ে কোনোদিন লাফালাফি করে না। আর চুনোপুটি গুলো যারা ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না, তারা দেখবেন খুব লাফালাফি করে। সে খ্রিস্টান হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, জয় শ্রীরাম করে মারছে কারা? ওই নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা। কিছুদিন আগে একজন মহিলা মাসুম দুধের বাচ্চাকে নিয়ে রাস্তায় চলে যাচ্ছে, আর কয়েকজন নিচু জাতের ব্যক্তি জয় শ্রীরাম বলে ওই মহিলাকে এইরকম অপদস্থ অপমান করে যাচ্ছে। কে বলবে বন্ধু? কারা বলবে? আমরা হুজুররা যদি এই কথাগুলো না বলি, তুমি তো চায়ের দোকানে চা খাবে আর বিড়িতে টান মারবে, তুমি তো কিছু বলার মতো ক্ষমতা তোমার নাই। বাবাজিরা ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কেউ দুঃখ নেবেন না, কেউ মনে কষ্ট নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করেন কাদেরকে? উম্মতিদেরকে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করে কাদের? কাকে করে? আমার নবীকে করে। আর আমার নবী উম্মতিকে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। কোরআনেতে পারা নম্বর 9, পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 24, লাইন নম্বর 6। সন্দেহ হলে কোরআন পাকে দেখে নিতে হয়। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওগো নবী আপনি বলে দেন, তোমরা তোমাদের বাপ মাকে ভালোবাসো, তোমরা তোমাদের ছেলে মেয়েদের মহব্বত করো, ভাই বোনের হক আদায় করো, তোমরা ব্যবসা করো, তোমরা চাষ আবাদ করো, তোমরা বাড়ি গাড়ি করো, তোমরা ব্যাংক ব্যালেন্স করো। আমি আল্লাহ পাক কোনোটাই তোমাদের নিষেধ করি নাই। তবে হ্যাঁ, চাষ আবাদ করতে গিয়ে আল্লাহ নবীকে ভুলে যাবে না। বিবিকে মহব্বত করতে গিয়ে, ছেলে মেয়ের মায়ায় পড়ে গিয়ে এক আল্লাহ এবং নবীকে তোমরা ভুলে যেও না। চাকরি বাকরি চাষ আবাদ করতে গিয়ে, টাকা করতে গিয়ে এক আল্লাহ এবং নবীকে যেন ভুলে যাবে না। যখন তোমরা আল্লাহর নবীকে ত্যাগ করে দেবে, নবীর সুন্নত গুলো যখন বাদ দিয়ে দেবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, যেখানে যাবে লাঞ্ছিত অপমানিত হবে, সুখ শান্তি তোমার নসিবে কখনো জুটবে না। সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় অপমানিত হবে। আজকে বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। কেন বলুন তো? এই মুসলমানের ভিতরে কিছু গাদ্দার আছে, গাদ্দার। হ্যাঁ, যখন বাবরি মসজিদ রাম মন্দির করলো, আমাদের ভিতরে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান হিন্দুদের পক্ষে গিয়েছিল। টিপু সুলতানকে যখন শহীদ করা হয়েছিল, আমাদের ভিতরে কিছু গাদ্দার ওই ব্রিটিশদের সাথ দিয়েছিল। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের নামাজের কাতারে বিষ মাখানো ভুজালি মেরেছিল মুসলমানের ভিতরে গাদ্দার, যার নাম ছিল আব্দুর রহমান বিন মুলজিম।
ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে শহীদ করেছিল যারা, সব নামদারি মুনাফিক গাদ্দার মুসলমান ছিল তারা। ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যারা, খ্রিস্টান নয়, ইহুদি নয়, হিন্দু নয়, নাসারা নয়, সবচেয়ে বেশি ক্ষতি করেছি আমাদের ভিতরে কিছু নামদারি মুনাফিক মুসলমান যারা। ভেগুড়িয়া গ্রামের মুসলমান ভাইরা বাবারা, এক হওয়া লাগবে। আমাদেরকে কোরআন বুকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে। পারলে হাতের দ্বারাই নড়ো, না হলে জবানের দ্বারাই বলো। সেটাও যদি না পারো, অন্যায়ের বিরুদ্ধে মনে মনে অন্যায়কারীর প্রতি তুমি ঘৃণা করো। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, ভাইরা আমার, আমার মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন ইহুদিরা মুহররম মাসে দুটো রোজা রাখে। ইহুদিরা কটা রোজা? এক হলো মুহররমের 9 তারিখ আর 10 তারিখ। আল্লাহর নবী বললেন, ইহুদিরা দুইটা রোজা রাখছে, আমরা মুসলমান, এ আমার উম্মতিরা, তোমরা দুইটা নয়। এই ইহুদিরা একটা রোজা রাখে 10 তারিখটা, কারণ ইহুদিরা 10 তারিখ রোজা রাখার কারণে আমার সাহাবারা, আমার উম্মতিরা, আমরা রাখবো দুইটা রোজা। মানে বিরোধিতা এইভাবে করেছেন নবীজি। ইহুদিরা মুহররমের শুধু 10 তারিখ রোজা রাখে, আল্লাহর নবী বলছেন না, বিরোধিতা করো, দুইটা রোজা রাখো। আল্লাহর নবী আমার যখন চুল আঁচড়াতেন, তো আল্লাহর নবী মধ্যখানে শীতে কাটতেন। এদিকে তাকান, এই যাই, এই ছেলেগুলো চুপ করা। আল্লাহ নবী এই মধ্যখানে শীতে কাটতেন। নবীর দেখা দেখিতে ইহুদিরাও মধ্যখানে শীতে কাটতে লাগলো। তখন আল্লাহ নবী কি করলেন? ইহুদিরা মধ্যখানে শীতে কাটছে, আল্লাহ নবী তখন সামনে চুল তুলে পিছন দিকে করতে লাগলেন, মধ্যখানে আর শীতে কাটলেন না। আল্লাহ নবী বলছেন, তোমাদের প্রকাশ্য শত্রু হলো, দুশমন হলো ইহুদি তারা। আজকে দেখেন, এখনো পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানরা দিনের পর দিন রক্ত আর জীবন দিয়ে যাচ্ছে। তারা জীবন দেবে, কিন্তু মসজিদুল আকসা হাতছাড়া করবে না। একটা দুটো নয়, ফিলিস্তিনের লাখ লাখ মুসলমান, হাজার হাজার শিশু বাচ্চা, দুধের বাচ্চা, হাজার হাজার পিতা, হাজার মা ওই মসজিদের জন্য, ইসলামের জন্য নিজেদের কুরবান করে দিয়েছেন। একজন মা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, একজন মহিলা একটা বাচ্চা মাথার খুলি নিয়ে কান্না করে আর বলে, দেখো আমার বাচ্চার মাথার খুলি, আমার বাচ্চাকে দ্বীন ইসলামের জন্য শহীদ করে দিয়েছে। আমি মা, আমার বাচ্চা শহীদ হওয়ার কারণে আমি মা নিজেকে গর্ববতী, আমি নিজেকে গৌরব মনে করি। হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আজ ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকিয়ে দেখেন, রক্ত দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, কোনো পরোয়া করে না। আর আপনার জাত ভাই মুসলমান মার খাক, আর একটা মুসলমান ছুটে গিয়ে দাঁড়াবে না। ও খাওয়ার লোক, ও মার খাক, ও না, মার না খেলে সোজা হবে না। মানে আপনি আনন্দ দেখেন, আপনি তো মুসলমানের প্রতিভক্তি নেই। মুসলমান মমিন, আর এক মমিনের আয়না, এক মমিনের আয়না। এক মুসলমান জাত ভাই কষ্ট পেলে মুসলমান ছুটে গিয়ে পাশে দাঁড়াও।